এরপরে যে প্রশ্নটা, যে মোহতারাম, বাপমা তো আমাদের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করলেন, সেই বাপমা শিক্ষিত বানালেন, দিন শেষে বাপমা যদি ঘরের মধ্যে মরে পচে গলে যায়, সন্তান যদি খোঁজ খবর না রাখে, তাহলে এক্ষেত্রে সন্তানের দায়টা কোন লেভেলের? আর দ্বিতীয়ত, আমি একটা বিষয়, এই প্রশ্ন যখনই পেয়েছি একটা মানে সংযুক্ত করেছি, সেটা হচ্ছে আগামী 30 বছর লাগবে না, হয়তো বা 20-25 বছরের ভিতরে বাংলাদেশের চিত্রটা হয়ে যাবে অন্যরকম, বিশেষ করে পারিবারিক জীবনের ক্ষেত্রে। এই দুটো বিষয় নিয়ে, ওনার প্রশ্ন এবং আমার সম্পর্ক বিষয়, এই দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। নাম্বার 1, ছেলে সচিব, মেয়ে কানাডায় থাকে, আর এক ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ের টিচার, আর এক ছেলে বিদেশে থাকে। তো যাদেরকে আপনারা আইকন বা যে প্রফেশনগুলোকে আপনারা চমকপ্রদ বা চুম্বকীয় প্রফেশন মনে করেন, যেটাতে আপনারা আকর্ষিত হন, এই জায়গাগুলোতে আপনাদের দৃষ্টিতে কিন্তু এই ছেলেগুলো এই মেয়েগুলো সফলকাম, তাই না? এই জায়গাটা যদি অবস্থা হয়ে থাকে, তাহলে যারা অশিক্ষিত, যারা কিতাব মানে বইয়ের জ্ঞান যাদের নাই, এই সমস্ত মানুষগুলো কোথায় যাবে বলেন? শিক্ষিতরা যদি অবস্থা, এই জন্য আমি প্রায় আলোচনায় বলেছিলাম যে শিক্ষিত হওয়ার আগে মানুষ হন। মানুষ মানুষ আমাদের বাবা মারা জিপিএ 5 পাওয়ার পরে মায়ন আছে, মায়ের মানে মেয়ন আছে, মায়ন আছে। জিপিএ 5 অথবা বিশ্ববিদ্যালয় অথবা অনার্স শেষ করেছে, মাস্টার্স শেষ করেছে, এগুলোকে মানুষ মনে করে যে আমার ছেলেটা মানুষ হয়ে গেছে না। এবং আগামী 30 বছরের মধ্যে বাংলাদেশে এই যে বাপ মা ঘরের মধ্যে পড়ে লাশ গলে পচে থাকবে, এটা অহরহ ঘটবে। ইউরোপ আমেরিকায় বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু কেয়ারাররা এদের খেদমত করে। যারা কেয়ারার, সরকারিভাবে কিছু খাদ্দামা অথবা সেবিকা সেবক নিয়োগ দেওয়া হয়, এবং এরা এই বুড়া বাপমার খেদমত করে। কিন্তু বাংলাদেশে যখন বুড়া হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে, সরকার আইন করেছে বাপমার খেদমত না করলে, দেখভাল না করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়। কিন্তু সেই আইনের সর্বোচ্চ শাস্তিটা প্রয়োগ হয় কিনা বাংলাদেশে, যদি প্রয়োগ করা হয়, সরকারের ঊর্ধ্বতনে অনেক লোক আছে, তারাও কিন্তু ধরা খাবে। এবং বড় বড় বিশ্ববিদ্যালয়ের টিচাররাও কিন্তু ধরা খাবে। বড় বড় ভার্সিটির মানে ভ্যালুয়েবল সাবজেক্টের অনেক বড় বড় টিচাররা ধরা খাবে। আপনি খেয়াল করে দেখেন, ধনীদের চাইতে গরিবরা বাপমার খেদমত করে বেশি, বাপমার যত্ন নেয় বেশি, টেক কেয়ার করে বেশি। গ্রাম অঞ্চলে যান, কোনো বাপমাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না, কিন্তু শহর অঞ্চলে অহরহ বাপমাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগছে, অহরহ যাওয়া লাগছে। কারণটা কি? কারণটা হচ্ছে ছেলে আমার মস্ত বড় শিক্ষিত হয়েছে, কিন্তু ছেলে মানুষ হয় না। আর ছেলেকে মানুষ করতে হলে কি করতে হবে? কোরআনের জ্ঞানটা আগে দিতে হবে। দেখেন, এই যে নেক্সট 30 বছরের ভিতরে বাংলাদেশে যে চিত্রটা পরিবর্তন হবে, এক মোহাম্মদপুরের ঘটনা আপনাদেরকে নাড়িয়ে দিচ্ছে, সরি মিরপুরের ঘটনা। তো আগামী এই 30 বছরের মধ্যে এই ধরনের ঘটনা ঘরে ঘরে ঘটবে। কারণটা কি? আগে 5টা 7টা ছেলে পেলে, 4জন 5জন ছেলে পেলে নিয়েছে, তারপরে বাপমাকে এইভাবে দেখে নাই। একটা ঘটনা মিডিয়ার সামনে এসেছে, এরকম অহরহ ঘটনা মিডিয়ার আড়ালেই কিন্তু ঘটতেছে। 5জন 7জন ছেলে মেয়ে থেকেও যদি বাপমাকে না দেখে, আপনাদের এখনকার ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা তো 2জন, অনেকের 1জন। তো এটা চলে যাবে আমেরিকা, কানাডা অথবা বিদেশে, ইংলিশ মিডিয়ামে আপনি পড়াচ্ছেন। একটাবার চিন্তা করেছেন যে আপনার এই বার্ধক্যের উপনীত হওয়ার পরে আপনাকে দেখবে কে? গভর্নমেন্ট তো আপনার এই সিস্টেমই রাখে নাই, বিদেশের মতো, ইউরোপ আমেরিকার মতো কেয়ারারের সিস্টেম তো নাই, সেবক সেবিকার সিস্টেম নাই। এই বুড়াগুলোকে দেখবে কে? এটা নিয়ে কিন্তু কেউ চিন্তা করতেছে না। কিন্তু সবাই আবার সঞ্চয় করতেছে, বার্ধক্যে উপনীত হওয়ার পরে এই সঞ্চয়টা যেন আমাকে সাপোর্ট দেয়। ভাই, মাল দিয়ে আপনি কতক্ষণ সাপোর্ট নেবেন? টাকা থাকলেই সাপোর্ট পাওয়া যায় না। আপনি ঢাকা শহরে অনেকের পয়সা আছে, দেখবেন কাজের বুয়া খুঁজে পাচ্ছে না। অনেকের পয়সা আছে, দেখবেন যে বাপ মা প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে, ছেলে বিশাল বড় জমিদার, শিক্ষিত মানুষ, 20,000 টাকা নিয়ে বসে রয়েছে যে আমি 2টা কাজের বুয়া রাখবো। যেমনি দেখে বাপ মা প্যারালাইজড, আর অমনি খেদমত করতে চায় না, চাকরিও করতে চায় না। তাহলে আপনি এগুলো যদি ফিকির না করেন, ফিল না করেন যে নেক্সট 25 ইয়ার্স অথবা 30 ইয়ার্সের মধ্যে এই দেশটা কোথায় যাচ্ছে, এবং আপনার বাপ মার পরিস্থিতি কি হবে, আপনার আমার পরিস্থিতি কি হবে। আপনার বয়স যখন ধরেন এখন 30, 2070 সালে আপনার বয়স হয়ে যাবে কত? প্রায় 60 বছর, 65 বছর। এই সময় আপনার তো এই তকত থাকবে না, আপনার পরিস্থিতিটা কি হবে? এটা নিয়ে কেউ কথা বলে না ভাই, কেউ বলে না। আমি বলেছি, এর আগেও বলেছি এবং এখনো বলতেছি, কারণ আমার ইউরোপ ঘোরা, আমার মধ্যপ্রাচ্য ঘোরা, আমার বাংলাদেশ ঘোরা, আমি কম্পেয়ার করতে পারি যে এই বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অনেক কিছু ধোঁকাবাজি হয় আমাদের সাথে। এর জন্য সরকারের কাছে অনুরোধ,
হয় কেয়ারার সিস্টেম অথবা খাদ্দামা সেবিকার সিস্টেম, এটা চালু করা দরকার। দরকার হয় 60 বছরের চাকরি থেকে বড় অ্যামাউন্টের ট্যাক্স নিয়ে রাখেন। কিন্তু এই সাপোর্টটা ছাড়া আগামীর বাংলাদেশে শত শত মানুষ এরকম লাশ পচে ঘরের মধ্যে পড়ে থাকে, কেউ জানবে না ভাই, কেউ জানবে না, কেউ জানবে না। 1-2টা ঘটনা প্রকাশ পায়, এরকম হাজার হাজার ঘটনা বাংলাদেশে ঘটতেছে যেগুলো মিডিয়া আসে না। সুতরাং বি কেয়ারফুল, ছেলে মেয়েকে দিন শিখান, ইসলাম শিখান, বাপ মার খেদমত করা ফরজ এটা বুঝান, এবং রাষ্ট্রীয়ভাবে আপনারা আওয়াজ তুলেন যে নেক্সট 50 বছর পরে, 60 বছর পরে, 60 বছর পরে আমাদের অবস্থাটা কোথায় হবে, এটা নিয়ে প্ল্যান প্রোগ্রাম করেন। আল্লাহ বুঝদান করুক, আল্লাহ রহম